দেখো কাণ্ড, ভূত এসে নাকি জল দিচ্ছে সবাইকে। হাই, ওয়েলকাম টু লাদখোর স্পেশাল মিনি সিরিজ। সকাল ওই 9টা সাড়ে 9টার দিকে হঠাৎ প্ল্যান হলো ভূতের রাজা দিলবরে খাবার খেতে যাব, কারণ ওদের বার্থডে স্পেশাল থালি চলছে। আমাদের সাথে অ্যাড হবে আমাদের দুজন বন্ধু যারা কলেজে গেছে, আর আমার যে বন্ধু সাথে রয়েছে ওর ফ্যামিলির লোকজন। প্ল্যান অনুযায়ী যখন যাদবপুর আউটলেটে পৌঁছেছিলাম তখন বাজে ওই 9:30 পৌনে 10টা। যখন এসেছিলাম তখনই এই লাইনটা অলরেডি পড়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম আজ আমাদের খাওয়া দাওয়া হবে না। অনেকক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে থাকার জন্য আমি তো আর পারছিলামই না, তাই বসে পড়েছিলাম। আরেকজন লাইনে দাঁড়িয়েছিল। অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়, সেরকম অবস্থা। এত কাছে এসেও জাস্ট হয়তো আর 5 থেকে 10 মিনিট লাগবে, তাও পুরো ভিজে একাকার অবস্থা। বৃষ্টিতে ভিজেও মানুষজনের হুড়োহুড়ি মারামারি দেখে অবাক কাণ্ড। মনে হচ্ছিল যেন ফ্রিতে খাওয়ার হচ্ছে। আরে ভাই, ট্যাকের টাকা খরচা করে খাবি, এরকম ভাবে কেন মারামারি করছিস? এরকম একটা অবস্থায় আমাদের আরো যে দুই বন্ধু কলেজ থেকে এসে আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছিল, ওরা আসে। আর তারপর আমরা ভেতরে চলে যাই। 9:30টায় এসে যখন আমরা খাবার খাওয়ার জন্য ভেতরে ঢুকছি তখন বাজে বেলা 2:30 মতো। আলাদাভাবে খাবার অর্ডার দেওয়ার কিছু ছিল না, কিন্তু খাবার আসতে অনেকটাই টাইম লাগছিল সেদিন। প্রতিটা মিনিটের অপেক্ষা আমাদের পেটের ইঁদুরগুলোকে আরো বেশি করে খোঁচা দিচ্ছিল, কারণ একদিকে এতক্ষণ লাইনে দাঁড়ানো আর অন্যদিকে বৃষ্টিতে ভিজে একেবারে একাকার অবস্থা। বাইরে এত ভিড় সেহেতু স্বাভাবিকভাবেই প্রতিটা টেবিল ভর্তি লোকজন ছিল। আমাদের টেবিলে আমরা 3 জন বন্ধু বসতে পেরেছিলাম, আর একজন অচেনা একজনকে দিয়েছিল। 3 জনের মধ্যে আমি, রণ আর সৌমি ছিলাম, আর একজন বন্ধু তার ফ্যামিলি নিয়ে অন্য একটা ফুল টেবিলে বসেছিল। খাবারের জন্য ওয়েট করার সময় ভূত এসে আবার আমাদের একবার এন্টারটেইন করে দিয়ে গেল। ভেতরের ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর ছিল, পুরো রাজমহলওয়ালা ভাইবস। আর ভূতের রাজা দিলবরের এই জায়গাটাতে তো ফটো ভিডিও অবশ্যই নিতে হবে, সেই মতো আমিও ফটোশুট করে নিয়েছি। তো চলো এবার বসি গিয়ে। ঠিক কতক্ষণ অপেক্ষা করার পর এই থালিগুলো এসেছিল সেই টাইমটাও আমার আর মনে নেই, আর থালিতে এক্সাক্ট কি ছিল সেটাও মনে করতে পারছি না। কিন্তু এতক্ষণ অপেক্ষা করার পর যখন খাবারটা আসে আমি সত্যিই খুব খুশি হয়ে গেছিলাম। প্রতিটা আইটেম ধাপে ধাপে একটা একটা করে দেওয়া হচ্ছিল, আর এতে সময় লাগছিল বলে শেষ দুটো আইটেম পায়েস আর মিষ্টি আসার আগে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। তাই কমপ্লিট যে থালিটা সেটার ভিডিও নেওয়া হয়। রসগোল্লা, পায়েস আর চাটনিটা একেবারে শেষ পাতে দিয়ে যাওয়া হয়েছিল আমাদের। প্রায় প্রতিটা খাবারই ঠান্ডা হয়ে গেছিল একেবারে। আর তার সাথে যেগুলো সবজি আইটেম সেগুলো ভীষণই কম দেওয়া হয়েছিল। প্রমোশনগুলো দেখে আমরা হয়তো একটু বেশি এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম, কিন্তু হতাশ হয়েছিলাম। আমার পার্সোনালি মনে হয়েছিল হোক না কম, তবুও নিজের গ্যাটের টাকা খরচা করে এত ঠেলাঠালি হুড়োহুড়ির মধ্যে খেতে যাওয়ার কোনো মানেই হয় না। তাই 2024-এর 190 টাকার বার্থডে থালি আমাদের লাস্ট এক্সপিরিয়েন্স ছিল, আর আমরা যাইনি। এই দিনটা আমার উইক অফ ছিল, আর সেটা আমি এরকম ভাবে নষ্ট করেছিলাম। যাই হোক, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল আমাকে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।